ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি কেউ বলতে পারবে? হোয়াট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল? না। আচ্ছা, যদি এইভাবে ডিসকাশন করি, ধরো এটা একটা ক্যাপিটাল কিউ, তার থেকে আর1 ডিস্টেন্সে এখানে একটা স্মল কিউ চার্জ আছে, ঠিক আছে? লেট দিস পয়েন্ট ইজ এ, দিস ইজ বি। আচ্ছা, ক্যাপিটাল কিউ নিজের থেকে আর1 ডিস্টেন্সে থাকা স্মল কিউটাকে রিপালসিভ ফোর্স দেবে তো, হ্যাঁ? As a result of this repulsive force, small q-ta, it will experience a force like this. It will experience a repulsive force in this direction. দুটো positive nature of charge particle একজন আরেকজনকে রিপেল করে। তাহলে due to this repulsion, small q will be pushed by capital Q through some distance. ধরো এটা ট্রাভেল করে এতটা চলে গেল, একটা পয়েন্ট ডি তে স্মল কিউটা ধরো বিং পুশড বাই দ্য ফোর্স অন স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ, যেটা কিনা ইনিশিয়াল আর1 ডিস্টেন্স অফ সেপারেশনে ছিল, সেটা কিছু সময় পরে আর2 ডিস্টেন্স অফ সেপারেশনে চলে গেল। তাহলে এখানে ওয়েন, হ্যাঁ হ্যাঁ, বি পজিশনে স্মল কিউ একটা টেস্ট চার্জ ছিল, সেই টেস্ট চার্জটাকে রিপালসিভ ফোর্স দিল কে, ক্যাপিটাল কিউ। অ্যাজ এ রেজাল্ট অফ ইট, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট রিপালশন ফোর্স, স্মল কিউ ইজ পুশড বাই ক্যাপিটাল কিউ ফ্রম আর1 ডিস্টেন্স টু আর2 ডিস্টেন্স, ঠিক আছে? তার মানে এখানে আমি বলতে পারি যে অ্যাজ এ রেজাল্ট অফ দিস সিচুয়েশন, ক্যান আই সে work has been done by the electrostatic force, তাই তো? যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ, যেটা ক্যাপিটাল কিউ এর জন্য স্মল কিউ এর ওপর কাজ করছে, সেটা স্মল কিউ মানে টেস্ট চার্জটাকে আর1 ডিস্টেন্স থেকে আর2 ডিস্টেন্স অফ সেপারেশনে পুশ করে দিল। তাহলে ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে? এবার হচ্ছে কোশ্চেনটা যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডানটার ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ওয়ার্ক ডান? তোমাকে যদি এই কোশ্চেনটা এই সিচুয়েশনে জিজ্ঞেস করা হয়, তুমি কি আনসার করবে বলো দেখি, কে বলতে পারবে? হোয়াট উইল বি দিস ওয়ার্ক ডান? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাই তো? তার মানে আমি এখানে লিখতে পারি যে ফোর্স অন স্মল কিউ ডিউ টু ক্যাপিটাল কিউ, তাই তো? ফোর্স অন স্মল কিউ ডিউ টু ক্যাপিটাল কিউ at a distance of separation r1 is F equals to K into capital Q into small q by r1 square, এটাই হয়তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, হ্যাঁ কি না? আচ্ছা, এবার এই ফোর্সটা কি ভেরিয়েবল না কনস্ট্যান্ট থাকবে ডিউরিং দ্য ডিসপ্লেসমেন্ট দ্যাট উইল বি গিভেন বাই দিস ফোর্স? এই যে ক্যাপিটাল কিউ স্মল কিউটাকে যে পুশ করছে আর1 সেপারেশন থেকে আর2 সেপারেশন পর্যন্ত দিয়ে নিয়ে যাচ্ছে, উইল দিস ওয়ার্ক বি ডান বাই দ্য কনস্ট্যান্ট ফোর্স অর ভেরিয়েবল ফোর্স? ভেরিয়েবল তো, কারণ আমরা দেখছি সিন্স ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স অফ সেপারেশন, যেহেতু ফোর্সটা ডিস্টেন্স অফ সেপারেশন বাড়তে থাকবে তো বিটুইন ক্যাপিটাল কিউ অ্যান্ড স্মল কিউ, this implies that electrostatic force is variable, তাই তো, হ্যাঁ কি না? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা এখানে কাজ করছে সেটা ভেরিয়েবল ফোর্স। তাহলে আমরা জানি যে
ভেরিয়েবল ফোর্স থাকলে সিন্স ওয়ার্ক ডান ফর্মুলা যখন ব্যবহার করা হয় উইচ ইজ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এই ফর্মুলাটা যখন আমরা ইউজ করি ফিজিক্সে টু ক্যালকুলেট ওয়ার্ক ডান বাই এ ফোর্স, ঠিক আছে, দিস ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল, this formula is applicable only when force is constant. বুঝতে পেরেছো? এই ফর্মুলাটা আমরা বেসিক্যালি তখনই ব্যবহার করব যখন ফোর্সটা কনস্ট্যান্ট থাকবে। যে কোনো সিচুয়েশনে ইফ ওয়ার্ক ইজ ডান বাই আ ভেরিয়েবল ফোর্স, কোনো একটা সিচুয়েশনে যদি একটা এভেলেবেল ওয়ার্ক ডান, একটা পসিবল ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান পারফর্ম হচ্ছে বুঝতে পারছি, কিন্তু ইফ ওয়ার্ক ডানটা ধরো পারফর্ম হচ্ছে বাই আ ভেরিয়েবল ফোর্স, ইন দ্যাট কেস উই ক্যানট ডাইরেক্টলি অ্যাপ্লাই দিস ফর্মুলা ফর দ্য নেট ডিসপ্লেসমেন্ট, কারণ যতটা ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান করব ক্যালকুলেট করব ততটা ডিসপ্লেসমেন্টের জন্য ফোর্স কনস্ট্যান্ট থাকতে হবে। এখানে নেট ডিসপ্লেসমেন্ট এইটা, এখানে নেট ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে দ্যাট ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু r2 মাইনাস r1, কিন্তু এই ডিসপ্লেসমেন্টটা যে হচ্ছে তার জন্য ওয়ার্কিং ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা ভেরিয়েবল থাকছে। বুঝতে পারছো কি পারছো না? সেই জন্য আমরা এখানে হ্যাঁ হ্যাঁ ইন্টিগ্রেশন করতে পারবে, সেইটাই তো বুদ্ধিটা লাগাতে হবে না আগে। তুমি ডাইরেক্ট তো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বললে, তাহলে ভাবতে হবে যে আমরা কোথায় ফর্মুলা ডাইরেক্ট লাগাবো, কোথায় লাগাতে পারবো না। ঠিক আছে, তার মানে এখানে আমরা ডাইরেক্ট ফর্মুলাটা লাগাতে পারবো না ফর নেট ডিসপ্লেসমেন্ট। এবার তাহলে করতে কি হবে, ইন সাচ কেসেস whenever we are unable to calculate the total work done for a specific displacement, সেখানে আমরা ডিউরিং দ্য প্রসেস আমরা একটা স্মল ডিসপ্লেসমেন্টের জন্য এখানে আমরা একটা স্মল ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করব। যেহেতু আমরা জানি যে ভেরিয়েবল ফোর্সের জন্য আমরা টোটাল ওয়ার্ক ডান ক্যালকুলেট করা যাবে না ডাইরেক্ট ইউজিং ফর্মুলা, সেই জন্য ইনিশিয়াল ডিস্টেন্স অফ সেপারেশন r1 আর ফাইনাল ডিস্টেন্স অফ সেপারেশন r2-র মাঝে আমরা একটা ইন্টারমিডিয়েট সেপারেশন r এ যখন r ডিস্টেন্সে রয়েছে তখন সেখান থেকে dr ডিসপ্লেসমেন্ট যাওয়ার জন্য একটা ওয়ার্ক ডান ক্যালকুলেট করব। তো আমরা জানি ইনিশিয়ালটা r1 সেপারেশন, ফাইনালটা r2। এবার এই দুটো ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মাঝে একটা ইন্টারমিডিয়েট পজিশন নিচ্ছি, যেখানে স্মল কিউ চার্জটা r ডিস্টেন্সে রয়েছে, সেখান থেকে dr ডিস্টেন্স যদি পুশ করা হয় বাই দ্য ইনস্ট্যান্টেনিয়াস ফোর্স, ওই মোমেন্টের r সেপারেশনের যে ফোর্সটা রয়েছে, হ্যাঁ, যখন চার্জ পার্টিকেলটা স্মল কিউটা p1 এ ছিল সেখান থেকে p2 যেতে যে dr ডিসপ্লেসমেন্টটা সেইটার ওয়ার্ক ডান ক্যালকুলেট করব। তো অ্যাজিউম করে নিচ্ছি লেট dw বি দ্য স্মল ওয়ার্ক ডান ফর দিস স্মল ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ না, যখন একটা টেস্ট চার্জ স্মল কিউকে p1 থেকে p2 থ্রু dr পুশ করে দেওয়া হচ্ছে, ডিসপ্লেস করা হচ্ছে বাই দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন, হ্যাঁ, ফর অ্যান এলিমেন্টাল ডিসপ্লেসমেন্ট, তখন ওটাকে dw ওয়ার্ক ডান বলছি। F is proportional to 1/r², যেহেতু ওটা ডিস্টেন্স অফ সেপারেশন r এর ওপর নির্ভর করছে, ডিপেন্ড করছে, সেই জন্য এক্সপ্রেশনটা ভেরিয়েবল, সেই জন্য লিখেছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ ভেরিয়েবল। আর আমরা জানি যে যখনই আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা ব্যবহার করি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে ফোর্সটা ভেরিয়েবল থাকলে চলবে না, ওটা কনস্ট্যান্ট ফোর্স হতে হয়। বুঝতে পেরেছো? সেই জন্য আমরা এটাকে ওয়ান স্টেপ ফর্মুলা দিয়ে সলভ করতে পারবো না, যার জন্য আমাদের করতে হবে কি ক্যালকুলাস ইউজ করতে হবে। এবার পুরো ক্যালকুলাসটা অ্যাকচুয়ালি টোটাল ডিসপ্লেসমেন্টটা r2 মাইনাস r1, কিন্তু আমরা যেহেতু পুরো নেট ডিসপ্লেসমেন্টটাকে অ্যাপ্লাইড ফোর্সের সাথে মাল্টিপ্লাই করতে পারছি না, সেই জন্য আমরা করব কি টোটাল ডিসপ্লেসমেন্টটাকে ছোট ছোট সাকসেসিভ ডিসপ্লেসমেন্টে ভেঙে নেব।
বুঝতে পেরেছো? এবার তাহলে একটা ছোট ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান লিখতে পারি ডিডব্লিউ, নেট ওয়ার্ক ডান তাহলে হবে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডিআর। কোন ডিআরটা? এই যে ডিআরটা এখানে দেখো লিখেছি, এই যে ডিআরটা এখানে লিখেছি, এই যে স্মল ডিআর। যখন টেস্ট চার্জ স্মল কিউটাকে এই P1 পজিশন থেকে যদি P2 পজিশন পর্যন্ত ধাক্কা দিতে যে ওয়ার্ক ডানটা হবে সেই ওয়ার্ক ডানের ক্যালকুলেশন হচ্ছে ডিডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিআর। তাহলে যে ফোর্সটা ওই ইনস্ট্যান্টে কাজ করছে সেটা কত ডিস্টেন্সে রয়েছে আর, তাহলে আমরা ফোর্সটাকে লিখব কে ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। ঠিক আছে, এবার এইটা একটা স্মল ওয়ার্ক ডান হবে। এবার টোটাল একই, সেম, অল আইডেন্টিক্যাল ডিসপ্লেসমেন্টস। এর মধ্যে কতগুলো ডিআর আছে ঠিক জানি না, ধরো 100 খানা ডিআর আছে। তো প্রত্যেকটা স্মল ডিআর ডিসপ্লেসমেন্ট করার জন্য যে ওয়ার্ক ডান হবে তার ক্যালকুলেশনটা এই প্রসেসে লেখা হবে। এবার প্রত্যেকবার ইকুয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কিন্তু যে ফোর্সটা ধাক্কা দিচ্ছে সেটা কন্টিনিউয়াসলি ভ্যারি করছে, কারণ আরটা চেঞ্জ হচ্ছে বলে। সো দেয়ারফর টোটাল ওয়ার্ক ডান বাই the force মানে electrostatic force, total work done by the electrostatic force equal to integration মানে যতগুলো এরকম ছোট ছোট সাকসেসিভ ওয়ার্ক ডান আছে তাদের সব ভ্যালুগুলোকে যোগ করলে আমরা এই টোটাল ওয়ার্ক ডানটা পাবো। কারণ পুরো যে নেট ডিসপ্লেসমেন্টটা সেটা তো ওই যদি ধরে নিই এই এতটা গ্যাপ যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেটা 100 খানা সাকসেসিভ ডিআর ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করলে তবে কভার আপ হচ্ছে R2 মাইনাস R1 এর ডিসপ্লেসমেন্টটা। ঠিক আছে, তাহলে ওই টোটাল ডিসপ্লেসমেন্ট এরকম 100 খানা ওয়ার্ক ডান কাউন্ট হবে ফর ইচ ডিআর 1 ডিডব্লিউ। তাহলে সব ওয়ার্ক ডানগুলোকে ক্যালকুলেট করে অ্যালজেব্রিক্যালি যদি যোগ করা যায় তাহলে টোটালটা পাবো। কিন্তু আমরা বোঝার জন্য 100 খানা ডিআর বলছি, এক্স্যাক্টলি কতগুলো ডিআর আছে নোবডি নোজ। সেই জন্য ক্যালকুলেসে বলা হয় যখন ইনফানাইট নাম্বার অফ আইডেন্টিক্যাল ডিসপ্লেসমেন্টসের জন্য ডিফারেন্ট ক্যালকুলেশন হচ্ছে, সেই এডিশনটাকে অ্যালজেব্রিক্যালি করা যাবে না, সেটাকে ইন্টিগ্রেশন দিয়ে করতে হয়। সেই জন্যই আমরা এখানে ইন্টিগ্রেশন ব্যবহার করব, কে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ। আর তাহলে ইন্টিগ্রেশনটা কার হচ্ছে ডিআর বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার আর এর মিনিমাম ডিস্টেন্সটা কত ছিল R1, আর ফাইনাল ডিস্টেন্সটা কত R2। সেজন্য লিমিট হয়ে যাবে R1 থেকে R2। বুঝতে পেরেছো? তার মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যখনই একটা ফিক্সড চার্জ একটা টেস্ট চার্জকে রিপালশন ফোর্স দিয়ে একটা ডিস্টেন্স থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পুশ করে দেয় তখন ইলেকট্রোস্ট্যাটিক ওয়ার্ক ডান হয়। সেই ওয়ার্ক ডানের ভ্যালুটা হলো কে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ 1/dr স্কোয়ার এর রেজাল্টটা হয় মাইনাস অফ 1/r, তাই হয় তো নাকি? কারণ বেসিক ফর্মুলা অফ ইন্টিগ্রেশনটা কি x টু দি পাওয়ার n ইন্টু dx, তাহলে সেটা হয় x টু দি পাওয়ার n প্লাস 1 এটা বেসিক ফর্মুলা ইন্টিগ্রেশনের। আমাদের কাছে কত ছিল 1/r স্কোয়ার, আমাদের কাছে ছিল dr/r স্কোয়ার। তাহলে এটাকে আমি সিম্পলিফাই করে r টু দি পাওয়ার -2, এই নিচের r স্কোয়ারটাকে উপরে নিয়ে গেলে -2 হয়ে যাবে পাওয়ারটা। তাহলে এটার ওই ফর্মুলা হিসেবে লিখলে কত দাঁড়াবে r টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, মানে r এর পাওয়ার -1/-1, এটাকেই লেখা হয় -1/r। আমি সেইটাই ডাইরেক্ট লিখেছি, এই যে এখানে সেটাই ডাইরেক্ট লিখেছি। বুঝতে পেরেছো আমি কি বলছি? এবার এই ওয়ার্ক ডানটাকে তাহলে আমরা therefore this work done WD
এটা লেখা হবে লিমিট অফ ইন্টিগ্রেশন কিভাবে ব্যবহার হয়, যেটা রেজাল্ট হলো সেই রেজাল্ট এক্সপ্রেশনটায় প্রথমে আপার লিমিট ভ্যালুটা বসবে মাইনাস সেই এক্সপ্রেশনটায় লোয়ার লিমিট ভ্যালু, ঠিক আছে। তার মানে এটা সিম্পলিফাই করলে তোমার দাঁড়ালো কে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ 1/r1 মাইনাস 1/r2। দেখো এটাই এলো তো নাকি, কে ক্যাপিটাল কিউ 1/r1 মাইনাস 1/r2। তাহলে 1/r1টা মানে ইনিশিয়াল সেপারেশনটা r1 ছিল, তাহলে প্রথম পার্ট অফ দ্য এক্সপ্রেশনটা হলো রিলেটিং টু ইনিশিয়াল সেপারেশন মাইনাস সেকেন্ড পার্টটাই হলো ফাইনাল সেপারেশন। তার মানে এটাকে আরেকটা স্টেপ সিম্পলিফাই করে আমরা লিখতে পারি এইভাবে, ইট ইজ কে কিউ ইন্টু স্মল কিউ বাই r1 মাইনাস কে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই r2। এই যে ওয়ার্ক ডান, আচ্ছা একটা সিস্টেমে ওয়ার্ক ডান হলে সিস্টেমের এনার্জি চেঞ্জ হয় কি হয় না? কি চেঞ্জ হয়? সেটা কার কাইনেটিক এনার্জি? সিস্টেমের হয়? পোটেনশিয়াল এনার্জি, ওয়ার্ক ডান ইজ বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ, ঠিক আছে। তাহলে এই যে ওয়ার্ক ডানের যে ভ্যালুটা পাওয়া গেল, এই ভ্যালুটা এই যে এক্সপ্রেশনটা এলো, এটা বেসিক্যালি চেঞ্জ ইন ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। এটা কি হলো? চেঞ্জ ইন ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। বুঝতে পারলে কি পারলে না? তার মানে বলছে যে যখনই বাই দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই ওয়ার্ক ডানটা কে করলো? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাই তো টেস্ট চার্জটাকে ধাক্কা দিয়ে দূরে নিয়ে গেল। মেকানিক্যালি টেস্ট চার্জটা কি দূরে নিয়ে যেতে হলো? মেকানিক্যালি কেউ অন্য কোনো একজন লোক এসে কি টেস্ট চার্জটাকে ধরে নিয়ে গেল না তো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা ওটাকে ধাক্কা দিয়ে নিয়ে গেল। তাহলে ওয়ার্ক ইজ ডান বাই দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তার মানে দেখলাম যে যখন ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হলো, তখন চেঞ্জ অফ সেই ওয়ার্ক ডানের ভ্যালুটা কত হলো? চেঞ্জ অফ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। সেই পোটেনশিয়াল এনার্জিটাকে তুমি লিখতে পারো পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল মাইনাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। কারণ এটা তো ইনিশিয়াল ডিস্টেন্স অফ সেপারেশন রিলেটেড এক্সপ্রেশন, এটা ফাইনাল ডিস্টেন্স অফ সেপারেশন রিলেটেড এক্সপ্রেশন। তাহলে কি কনসেপ্ট দাঁড়ালো? যে ইন ইলেকট্রোস্ট্যাটিক্স ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। সেটা কিভাবে লিখতে হয়? ইনিশিয়াল মাইনাস ফাইনাল। আর তুমি যদি ফাইনাল মাইনাস ইনিশিয়াল লিখতে চাও তাহলে তোমাকে মাইনাস কমন নিতে হবে। ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, উইচ ইজ ইনিশিয়াল মাইনাস ফাইনাল। মানে একটা ফাইনাইট সেপারেশন থেকে আরেকটা ফাইনাইট সেপারেশনে টেস্ট চার্জটা মুভ করলো।